বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং আওয়ামী ফ্যাসিজমের সহযোগীদের দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশের সেই সকল ভাই বোনেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই আমার বক্তব্য শুরু করছি। জাতীয় পার্টির মতো একটা দাস মার্কা দল, যে দল বলে যে ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশ বিষয়ে তাদের সাথে কি কথা হয়েছে সেই কথা তারা বাংলাদেশে বলতে পারবে না, সেই রকম একটা কৃতদাস ভারতীয় দল আওয়ামী ফ্যাসিজমকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে একচ্ছত্রভাবে নিরঙ্কুশভাবে সহযোগিতা করেছে। সেই জাতীয় পার্টিকে সাথে নিয়ে আমরা যারা বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, গুম খুন আয়নাঘর ক্রসফায়ারের বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন করেছি, সেই জনগণের ভোটাধিকার এবং গুম খুনের সহযোগী জাতীয় পার্টিকে সাথে নিয়েই এই ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের যে নির্বাচন 2026 সালের নির্বাচন অংশগ্রহণ হতে যাচ্ছে সেটার প্রতিবাদে এবং সেই নির্বাচনে জাতীয় পার্টি যেই নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী দলসমূহের অংশগ্রহণ সেটার প্রতিবাদ জানিয়ে আজকের এই ধিক্কার সম্মেলন। আপনারা দেখেছেন বিগত 16 বছর আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসার চেষ্টা করেছে বিনা ভোটে, 2014 সালে বিনা ভোটে 154 জন এমপি অংশগ্রহণ করেনি, কারণ লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না এবং সেই নির্বাচনটি ছিল পাতানো। যে এই নির্বাচনে আপনারা যে ত্রয়োদশ যে সংশোধনী হয়েছিল সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা এই নির্বাচনটি অনুষ্ঠিত করেছিল। বলা হয়েছিল, বিএনপি জামাতরা বলছিল যে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সেটি না মেনে এই জাতীয় পার্টিকে ম্যানেজ করে ভারতের সহযোগিতায় সেই 14 সালে নির্বাচন করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করে বিনা ভোটে ক্ষমতায় এসেছিল। 2018 সালে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী দলসমূহ বিএনপি জামাত সহ অন্যান্য দলকে বুঝিয়েছে যে ভাই এবার আসেন, আমরা সুষ্ঠু একটি নির্বাচন করব, জনগণের ভোটাধিকার আমরা ফেরত দেব। সেই 2018 সালের নির্বাচনে আমরা দেখেছি বিএনপি জামাতকে ধোঁকা দিয়ে সেই জাতীয় পার্টিকে সহযোগী করে রাতের ভোট দিনের ভোট রাতে সিল মেরে এই প্রশাসন পুলিশ সকলের সহযোগিতায় আবারও আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেছে। সেটাতেও সহযোগী ছিল, বিরোধী দলের ভূমিকায় ছিল এই জাতীয় পার্টি। আপনারা বলেন একই সাথে জোট করে জোটের লোক এমপি হয়ে যে ভাই তোমাকে 30টা আসনে ছাড় দিলাম, সেই আসনগুলো বিজয়ী হয়ে তাকেই আমি বলছি আমার নাকি বিরোধী দল। একসাথে ইলেকশন করে সেই ইলেকশনে জয়ী হয়ে আমারই একটা অংশকে বলছি সে আমার বিরোধী দল। এই ধরনের ভণ্ডামি মার্কা ইলেকশনে 2018 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেখানে ছিল জাতীয় পার্টি তাদের প্রধান সহযোগী। 2024 সালের ডামি ইলেকশনেও এই জাতীয় পার্টিকে আসন বন্টন করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বাদ দিয়ে সেই জাতীয় পার্টিকে নিয়েই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছিল। এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজম যে কায়েম হয়েছিল সেই আওয়ামী ফ্যাসিজমের প্রধান সহযোগী এই জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি যারা হচ্ছে কিছুদিন আগে দেখেছেন আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে বাংলাদেশের সকল ফ্যাসিবাদী রাজনৈতিক দলসমূহ 24 পরবর্তী আন্দোলনে 24-এ যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে তারা বলেছে যে এই জাতীয় পার্টির সাথে নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না। অথচ আমরা দেখেছি কয়েকটি রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলের দাবিদার, কিন্তু তারা জাতীয় পার্টির বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চুপ আছে, এখনো পর্যন্ত তারা তাদের বিষয়ে কোনো কথা বলছে না। তারা একটিবারও বলেনি যে জাতীয় পার্টি অংশগ্রহণ করলে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী জোটসমূহ দলসমূহ বাংলাদেশের এই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা কিছুদিন আগে দেখেছি জাতীয় পার্টিকে যেন ইলেকশনে না নেওয়া হয়, জাতীয় পার্টি যেন বাংলাদেশে রাজনীতি করতে না পারে, সেজন্য কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নেতৃত্বে একটি মিছিল হয়েছিল। সেখানে দেখেছিলাম যে সেনাবাহিনীর পুলিশ মিলেঝিলে এই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য তারা নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে। একটা তদন্ত কমিশন হয়েছে, যেটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন। স্বাধীন বাংলাদেশে সেই কমিশন 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই রিপোর্ট এই 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও সেই রিপোর্ট কোনো আলোর মুখ দেখেনি। তাহলে জাতীয় পার্টিকে রক্ষা করছে কারা? জাতীয় পার্টির মতো একটা ফ্যাসিস্ট দল বাংলাদেশের রাজনীতি করবে,
বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবে, ফ্যাসিবাদ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে, এর চেয়ে লজ্জাজনক বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টির সাথে ইলেকশন করার বিষয়ে। পাশাপাশি যারা এখনো পর্যন্ত জাতীয় পার্টির বিষয়ে মুখ খুলছে না এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে ইলেকশন করার ব্যাপারে চিন্তা করছে, তাদেরকে আমরা বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের সৈনিকরা, জুলাইয়ের পক্ষের শক্তিরা সেই নির্বাচন অবশ্যই প্রতিহত করবে। জাতীয় পার্টিকে সাথে নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। জুলাই মঞ্চ 18 ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছে। সেখানে তাদের অন্যতম একটি দাবি ছিল যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ সহ এই যে 14 দলীয় জোট, ফ্যাসিবাদী জোটকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের একটা কুসুম নিষিদ্ধ করেছেন। আজকে আবার প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরকে রিকনসিলিয়েশন করতে যেতে পারে। তাহলে বিচার বিভাগ কি রায় দিয়েছে যে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই বিচার বিভাগকে আপনি চ্যালেঞ্জ করে বলছেন যে তারা ক্ষমা চাইলে রিকনসিলিয়েশন হতে পারে, তাহলে বিচার হবে কার? আমরা বলতে চাই, আওয়ামী লীগ বিচার সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রিকনসিলিয়েশন কোনো সুযোগ বাংলাদেশে নেই। পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এই ভারতীয় দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা বহুত তামাশা আমাদেরকে দেখিয়েছেন। বিগত 15 মাস অযথাই বাংলাদেশের মানুষের সময় নষ্ট করেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন। আপনারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য রাখতে পারেননি, ঐক্যতে আরো ফাটল ধরিয়েছেন। 2-3টা দলকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কোলে তুলে নিয়ে বাকিদেরকে অবহেলা করেছেন, বঞ্চিত করেছেন। এই ধরনের আচরণ থেকে বের হয়ে আসুন এবং জাতীয় পার্টির ব্যাপারে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে স্ট্যান্ড নিয়েছে, এই স্ট্যান্ড বাংলাদেশের বিপক্ষে নেওয়া স্ট্যান্ড। আমরা একমত নই। জুলাই মঞ্চ বলতে চাই, জাতীয় পার্টিকে নিয়ে এই সরকার যদি আগামী ইলেকশন করার চিন্তা ভাবনা করে এবং জাতীয় পার্টির প্রার্থীরা যদি জাতীয় পার্টি যারা মনোনয়ন দিয়েছে তারা যদি আগামী ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ পায়, আমরা এই সরকারের অধীনে বাংলাদেশ নির্বাচন সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের বক্তব্য স্পষ্ট যে রাজনৈতিক দলসমূহ এতদিন জাতীয় পার্টির নির্যাতনে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যাদেরকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ার দিয়েছে, আয়না ঘরে বন্দি রেখেছে, তাদের সাথে আপনারা যে ইলেকশনে যাচ্ছেন, আপনাদের সেই ভাইদের প্রতি যারা বাংলাদেশে শহীদ হয়েছিল তাদের হাতে, তাদের প্রতি কি আপনাদের একটু দায়বদ্ধতা নেই? সেই দায়বদ্ধতা যদি থাকতো, যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি যদি আপনাদের একটু মায়া থাকতো, তাহলে আপনারা জাতীয় পার্টির সাথে একই ইলেকশনে অংশগ্রহণের ব্যাপারে চিন্তা করতেন, দ্বিতীয়বার ভাবতেন এবং তাদেরকে প্রতিহত করার চিন্তা করতেন। সেটা না করে আপনারা যা করেছেন, এই জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের এই কর্মকাণ্ডকে, জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচন করার এই যে নীল নকশাকে আমরা ধিক্কার জানাই। জাতীয় পার্টিকে আমরা ধিক্কার জানাচ্ছি।